হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এ পর্বে উপস্থিত হয়েছি। ১ নম্বর প্রশ্ন, নামাজে কখন শরীক হলে তাকবীর উলার ফজিলাত পাওয়া যাবে? মসজিদের বারান্দায় কি দ্বিতীয় জামাত করা কি বৈধ হবে? ইকামতের সময় ইমাম মুক্তাদি কখন দাঁড়াবে? কাতার সোজা করে দাঁড়ায় একথা বলা কি বেদাত? জুমা, ঈদ, তারাবির নামাজে নারীরা কি অংশগ্রহণ করতে পারবে? মহিলার ইমামতিতে তারাবির নামাজ, ঈদের নামাজ করা কি বৈধ হবে? স্বামী স্ত্রী ঘরে জামাতে একাকী নামাজ পড়া কি বৈধ হবে? বড়দের কাতারে নাবালেগ বাচ্চা দাঁড়ালে কি নামাজের কোনো ক্ষতি হবে? নামাজের ভিতরে রিংটোন বেজে উঠলে কি তা বন্ধ করা যাবে? নামাজের মধ্যে সেজদায় বা রুকুতে বাংলায় দোয়া পাঠ করলে কি নামাজ নষ্ট হয়ে যাবে? দাঁতের ফাঁকে সুপারি সহ অন্যান্য খাবার দ্রব্য আটকে থাকলে কি নামাজে কোনো সমস্যা হবে? শিশু নামাজরত অবস্থায় যদি তার মায়ের বুকের দুধ পান করে নেয় তাহলে কি নামাজ নষ্ট হয়ে যাবে? নামাজের মধ্যে শয়তানের কুমন্ত্রণা দূর করতে দোয়া পড়লে কি নামাজ নষ্ট হয়ে যাবে? কতটুকু উঁচু আওয়াজে হাসলে নামাজ নষ্ট হবে? জি প্রিয় দর্শক, আমরা এখন একটি একটি করে উত্তর শুনব। নামাজে কখন শরীক হলে তাকবীর উলার ফজিলাত পাওয়া যাবে? এ ব্যাপারে উলামা ইকরামের মাঝে মতবিরোধ রয়েছে, বিদ্বানদের মাঝে, স্কলারদের মাঝে মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন তখনই এসে নামাজ শুরু করতে হবে, সানা পড়ে শেষ করবে। সূরা ফাতিহা শুরু করার আগেই মুক্তাদি সূরা ফাতিহার আগেই সানা পড়ে শেষ করবে, অর্থাৎ সূরা ফাতিহার আগেই নামাজে এসে প্রবেশ করবে। আবার কেউ বলেছেন সূরা ফাতিহা শেষ হওয়ার আগে যদি নামাজে প্রবেশ করে তাহলেও তাকবীর উলার ফজিলাত পাবে। আবার কেউ বলেছেন রুকুতে যাওয়ার আগ পর্যন্ত, এবং এই মতটি অধিকাংশ মুহাদ্দিসিন ইকরাম এবং ফকিহ উলামা ইকরামের বক্তব্য, রুকুতে যাওয়ার আগ পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, মসজিদের বারান্দায় কি দ্বিতীয় জামাত করা কি বৈধ হবে? মসজিদের বারান্দায় দ্বিতীয় জামাত করা কি বৈধ হবে কিনা? কোন মসজিদে, যে মসজিদে ইমাম, মুয়াজ্জিন, মহল্লা আছে, সমাজ আছে, নির্ধারিত মুসল্লিয়ান ইকরাম আছে, এমন জায়গায় যদি একবার জামাত করা হয় তাহলে দ্বিতীয় জামাত করা যাবে না, মসজিদের ভিতরে করা মাকরুহ। এবং এমন মসজিদ যেখানে বারান্দা মসজিদের অন্তর্ভুক্ত না, এবং প্রয়োজন অনুযায়ী যদি কোনো মুসাফির বা আগন্তুক আসে তাহলে কখনো কখনো দ্বিতীয় জামাত করা যেতে পারে, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিন ইকরাম এবং ফকিহ উলামা ইকরাম তারা এটাকে অপছন্দ করেছেন, তাই এটা না করা উচিত। ইকামতের সময় মুক্তাদি কখন দাঁড়াবে? ইকামতের সময় যখন ইকামত দিবে তখন মুক্তাদিরা শুরু থেকেই দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে কাতার সোজা করতে থাকবে এবং ইকামতের জবাব দিবে। এটিই হলো গ্রহণযোগ্য মতামত। ইকামতের সময় ইমাম মুক্তাদি শুরু থেকেই দাঁড়িয়ে যাবে। কাতার সোজা করে দাঁড়ায়, মুয়াজ্জিন বলে কাতার সোজা করে দাঁড়ায় বা ইমাম সাহেব বললেন, এটা বলা কি বেদাত হবে? না, এটা বেদাত নয়, বরং মুস্তাহাব এবং সুন্নাত আমল। জুমআ ও ঈদের নামাজে নারীরা কি অংশগ্রহণ করতে পারবে? আমরা জানি এখন ফিতনা ফাসাদের যুগ, এবং এই যুগে উলামা ইকরামের ফতোয়া, ঐক্যবদ্ধ সিদ্ধান্ত এবং ফতোয়া হলো যে জুমআ ও ঈদের নামাজে নারীরা অংশগ্রহণ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে প্রথম যুগে মহিলাদেরকে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করলেও পরবর্তীতে বিভিন্ন হাদিস এবং বক্তব্যের দ্বারা তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে নারীরা মসজিদে এসে নামাজ পড়ার থেকে তার ঘরে কোনায় একাকীভাবে নামাজ পড়াটা উত্তম এবং বেশি সওয়াবের দাবি রাখে। এজন্য বর্তমান সময়ের ফতোয়া হলো নারীরা ঈদের নামাজে, তারাবিহের নামাজে, জুমার নামাজে অংশগ্রহণ করতে পারবে না। মহিলারা কি ইমামতি করতে পারবে তারাবি এবং ঈদের নামাজে? না, মহিলারা ইমামতি করতে পারবে না, এটা তাদের জন্য বৈধ হবে না। স্বামী স্ত্রী ঘরে জামাতে নামাজ পড়ার বিধান কি? স্বামী যদি যে মসজিদে না যাওয়ার যে ওজরগুলো আছে, এই ওজরগ্রস্ত হয় যে তিনি মসজিদে যেতে পারলেন না, বাস এখন যদি তিনি চিন্তা করেন যে তাহলে আমি ঘরে স্ত্রীকে সঙ্গে নিয়ে নামাজ আদায় করি, তাহলে তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে নামাজ আদায় করতে পারবেন। যদি মাজুর হন,
যে সমস্ত ওজরের কারণে মসজিদে যাওয়াটা না গেলেও চলে, ছাড় আছে, এই ওজরগুলোর কারণে যদি ঘরে থাকেন তাহলে ঘরে থাকা অবস্থায় স্ত্রীকে সঙ্গে নিয়ে নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে। এক্ষেত্রে স্ত্রীকে পিছনের কাতারে একেবারে শরীরের সাথে না লেগে পিছনের কাতারে আলাদাভাবে দাঁড়াতে হবে। বড়দের কাতারে কি নাবালেগ বাচ্চা দাঁড়ালে কি নামাজের কোনো ক্ষতি হবে? নাবালেগ, অপ্রাপ্ত বয়স্ক, অবুঝ শিশু, একেবারে অবুঝ যারা, তাদেরকে তো মসজিদে না নেওয়া উচিত। আর যাদের সামান্য বুঝ আছে এদেরকে মসজিদে নিলেও যদি বাচ্চা অনেক হয় তাহলে এদের জন্য আলাদা একটা কাতার বানাবে একেবারে শেষে। এবং যদি হারিয়ে যাওয়ার এবং দুষ্টুমি করার ভয় হয় তাহলে বড়দের কাতারের মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে দাঁড়াতে হবে। এক্ষেত্রে নামাজের কোনো ক্ষতি হবে না। নামাজের ভিতরে রিংটোন বেজে উঠলে কি তা বন্ধ করা যাবে? নামাজের ভিতরে যদি কারো রিংটোন বেজে ওঠে, এক্ষেত্রে কথা হলো যে আমরা আগেই বন্ধ করার চেষ্টা করব। ভুলবশত যদি কখনো এমন হয়ে যায় বন্ধ করতে পারি নাই, তাহলে রিংটোন বেজে উঠলে আমলে কাসির না হয় এতটুকু অল্প সময়ের ভিতরে আমরা রিংটোনকে এক হাত দিয়ে বন্ধ করে নিব। নামাজের মধ্যে সেজদায় বা রুকুতে বাংলায় দোয়া করা কি বৈধ হবে? সেজদায় বা রুকুতে বাংলায় দোয়া পাঠ করা এটা মাকরুহে তাহরিমি হবে, নামাজ নষ্ট হয়ে যাবে এবং এই নামাজ পুনরায় আবার আদায় করতে হবে। তাই এরকম না করা উচিত। দাঁতের ফাঁকে আটকে থাকা সুপারি সহ অন্যান্য খাদ্যদ্রব্য আটকে থাকলে কি তা সহ নামাজ বৈধ হবে? যে দাঁতের ফাঁকে যদি খাবার আটকে থাকে সেটাকে বের করার চেষ্টা করবে, স্বাভাবিক প্রক্রিয়ায় বের করার চেষ্টা করার পরেও যদি থেকে যায় তাহলে তা সহ নামাজ বৈধ হবে। এর কারণে নামাজে কোনো ক্ষতি হবে না। শিশু নামাজরত অবস্থায় যদি তার মায়ের বুকের দুধ পান করে নেয় তাহলে কি নামাজ নষ্ট হয়ে যাবে? জি, কোনো বাচ্চা যদি তার মায়ের বুকের দুধ পান করে নেয় নামাজরত অবস্থায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, বাকি ওযু নষ্ট হবে না। নামাজের মধ্যে শয়তানের কুমন্ত্রণা দূর করতে কি দোয়া পড়লে কি নামাজ নষ্ট হয়ে যাবে? যে শয়তানের কুমন্ত্রণা দূর করতে দোয়া পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে, এরকম না করা উচিত। বাকি একাগ্রতা ফিরিয়ে আনতে, কুমন্ত্রণা দূর করতে সূরা কিরাতের অর্থের দিকে খেয়াল করবে এবং এই নামাজ আমার শেষ নামাজ, আমি রব্বে কারিমকে দেখতেছি, আল্লাহ তাআলা নিজে আমাকে দেখতেছেন, আমার শেষ নামাজটা কত উত্তম এবং সুন্দরভাবে পড়া উচিত, এগুলো চিন্তা করে নামাজ একাগ্রতা ফিরিয়ে আনার চেষ্টা করবে। কতটুকু উঁচু আওয়াজে হাসলে নামাজ নষ্ট হয়ে যাবে? যদি এত জোরে হাসে, এতটুকু উঁচু আওয়াজে হাসতে থাকে যে নিজে শুনতে পারে এবং তার পাশের জন শুনতে পারে, অথবা পাশের জন তো শোনে নাই কিন্তু নিজে শুনতে পারছে, এতটুকু উঁচু আওয়াজে হাসলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।